হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। এই যে আমাদের কুহুরানি। তো আমরা এখন যাচ্ছি আমার কাকির বাড়ি। কেন বলো তো? আমার এই যে ছোট্ট গোপাল সোনাকে ধুয়ে আসতে। কারণ আমরা দুদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি বলতে মামার বাড়ি যাচ্ছি। তোমরা তো জানোই আমার শাশুড়ি গেছে তার বাপের বাড়ি। তো এখন হচ্ছে ওনাকে নিয়ে আসতে যাচ্ছি। আমরা তিনজন যাচ্ছি, মানে স্যাটারডে শনিবারে যাবো, রবিবারে চলে আসবো। তো গোপালকে তো একা ঘরে রেখে যাওয়া যাবে না, তো ওকে আমরা আমার ঠাকুমা মানে আমার কাকার বাড়িতে দিয়ে আসি। নে, এই যে কুহু এখন নিচ্ছে ওকে, ওকে নিয়ে যাবে। তো ওর আসবাবপত্র সব ব্যাগে ঢুকিয়ে নিয়ে একটা ড্রেস নিতে লাগবে। দাঁড়াও দাঁড়াও, ড্রেস নিই। দাঁড়া, এগুলো দে, এগুলো দে। এইখানে ঠাকুরকে ঢুকে দেন। ঠাকুর কাঁদতে নিয়ে যাবি, ছবি টাকা থাকবে। তো বাইরে ভীষণ রোদ, তোমরা দেখতেই পাচ্ছ, খুবই রোদ। তো ওর গোপালের যেতে কোনো কষ্ট না হয় তার জন্য প্লাস্টিকের একটা ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছি। মুখটা খোলাই আছে, চিন্তা করো না, কোনো কষ্ট হবে না, আমি তো মা। যাই হোক, কোনো কষ্ট পেতে দিব না ওকে। চলো তো চলো কাকার বাড়িতে যাই। ওখানে আরও দুটো গোপাল আছে, ভাই আছে আর কি। তো একটা কাকা আর একটা হচ্ছে আমার মা, দুটো আছে। থাক, ওরা তিনজন মিলে একটু গল্প টল্প করে দিয়ে আসি। চলো, জিকু নিয়ে যাচ্ছে। বাইরে ভীষণ গরম। দেখো বাইরে কি পরিমাণ রোদ আর গরম। হ্যাঁ, বসে ফেলে পয়সাটা দিয়ে দেন। চ চ আসলাম কাকার বাড়িতে। তো কাকার বাড়িতে ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কালকে তো যাচ্ছি বললাম তোমাকে, তো ভালো ভালো দুদিন ব্লগ আসবে। তো ব্লগের সাথে থেকো তোমরা, একটা লাইক শেয়ার করে দিও। আর যে গরম, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে, মানে ফ্যান চালিয়ে রেখেও কোনো মানে স্বস্তি হচ্ছে না, প্রচণ্ড গরম। জানি না ওখানে কতটা গরম, শাশুড়ি তো বলছে খুবই গরম। তো আমি তো প্রত্যেকবার শাড়িটাই পরে যাই, যেহেতু মামা শ্বশুরের বাড়ি ধরতে গেলে আর গ্রাম, শাড়ি পরে যাই। কিন্তু এই প্রচণ্ড গরমে আমি আর পারবো না শাড়ি পরে যেতে। আমি বলে দিয়েছি, আমি শাশুড়িকে বলে দিয়েছি যে আসতে আমি শাড়ি পরে ভাবনা কুর্তি পরে যাবো জাস্ট। আর জানি গ্রামের বাড়ি সবাই মানে ইচ্ছে করে, কিন্তু তো আমার মানে এবার আর অসহ্য পারা যাচ্ছে না। কিছুদিন আগে যখন গিয়েছিলাম জানুয়ারি মাসে, তখন ঠান্ডা ছিল, তো ঠান্ডার সময় শাড়ি টাড়ি পরে গেছি, ভালো লাগতো। কিন্তু এখন আর অসম্ভব ব্যাপার যে শাড়ি পরে আমি ট্রেনে জার্নি করে, ট্রেন, বাস, তারপরে টোটো, তারপরে বাড়িতে আর কি, তো হবে না। তো আবার ওখান থেকে আসার সময়ও টোটো করে বাজারে আসতে হয়, বাজার থেকে বাস ধরে মাথা ভাঙার থেকে। ঠিক আছে, চলো না, তোমাদেরকে জানিটা তো শেয়ার করবোই। তো কালকে সকাল 9টার সময় ট্রেন আছে, চলো কালকের ব্লগটা নিশ্চয়ই দেখো। আর আজকের এই ব্লগটা আমি এখন নিশ্চয় হবে না, কালকে আমি আপলোড করব, মানে যেদিন যাচ্ছি সেদিনটা আমি আপলোড করে দেবো। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট। আমি এখন ফুলকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি ব্যাগটা গুছিয়ে নিই। তো ঠিক আছে, টাটা, বাই বাই।